মুভির নাম হচ্ছে অরমে কাহাদামতা। কাহিনীর শুরুতে আমরা কৃষ্ণা নামে একজনকে দেখি। সে জেলের মধ্যে আছে আর তাকে সবাই ভয় পায়। আর কৃষ্ণা দুজনকে মেরে এ জেলের মধ্যে 25 বছরের সাজা হয়েছে তার। তার 2 বছরের সাজা কম হয়েছে তার ভালো কাজ আর ভালো ব্যবহারের জন্য। কিন্তু কৃষ্ণা আপিল করেছে যে তার সাজা যেন কম না হয়। কিন্তু সে জেলের মধ্যেই থাকতে চায়, কিন্তু তার আপিল রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর সে কালকেই বেরিয়ে যাবে, কিন্তু সে এ জেল থেকে বেরোতে চাচ্ছিল না। তাই সে গিয়ে মারপিট করতে শুরু করে। কিন্তু এখানকার বড় অফিসাররা সবাই জানতো যে এখানে সে ইচ্ছে করেই মারপিট করছে যাতে যাতে সে এই জেলখানার মধ্যেই থাকতে পারে। আর সে চেয়েছিল তার সাজা যেন আরও বেড়ে যায়, কিন্তু এখানে তো তার সাজা বেরোয়নি। তাকে একটা আলাদা জেলখানার মধ্যে নিয়ে রেখে দেয়। আর কৃষ্ণা এই জেল থেকে বের হতে চাচ্ছিল না শুধু তার একটা মেয়ের জন্য, আর এই জেলের মধ্যে সে থাকতে চায় ওই মেয়েটার জন্যই। তারপরে আমরা দেখি যে কৃষ্ণার বন্ধু জগদীশ সে বাইরে থেকে কৃষ্ণার সাথে কথা বলার জন্য সে ফোন দিয়ে তার সাথে কথা বলে। তখন কৃষ্ণাকে সে বলতে শুরু করে যে এসব করার তোর কিসের দরকার, তোর জ্বালা কিন্তু আমি অনেক অসহ্য হয়ে গেছি, যদি তুই আবারও এসব করতে থাকিস তাহলে কিন্তু আমি এই জেলখানার মধ্যে চলে আসবো। তারপরে সে দুবাইয়ের একজন ডন মহেশের সাথে সে কথা বলে। তখন মহেশকে সে বলতে শুরু করে যে আমি আর ইন্ডিয়াতে থাকতে চাই না, আমি এখান থেকে বেরোনোর পরই আমি দুবাই আসতে চাই। তারপর এই ডনও রাজি হয়ে যায় যে তাকে দুবাই নিয়ে যাওয়ার জন্য। তারপরে কৃষ্ণার বন্ধু জগদীশের কাছে ফোন আসে বাসুদার। তখন বাসুদাস তার বন্ধুকে জিজ্ঞাসা করতে শুরু করে যে কৃষ্ণা কখন বেরোবে জেলখানা থেকে তাকে বলার জন্য। আর বাসুদার অনেক বড় এক বিজনেস আছে, সেই বিজনেসটাকেই ও দেখভাল করে রাখে। তারপরে কাহিনী এখান থেকে 2001-এর মধ্যে চলে যায়, 20 বছর আগে। তখন আমরা ইয়ং কৃষ্ণা আর বাসুদাকে দেখি। আর তারা দুজন একটা গলির মধ্যেই থাকে। আর এখানে কৃষ্ণা বাসুদাকে অনেক ভালোবাসে, আর বাসুদাও কৃষ্ণাকে অল্প অল্প যায়। আর কৃষ্ণা বাসুদার পিছনে লেগেই থাকে। তারপর তাদের সাথে তাদের দুজনের কথাবার্তা বলতে বলতে এখানে বাসুদাও কৃষ্ণা প্রেমে পড়ে যায়। আর কৃষ্ণার কোনো মা বাবা ছিল না, ছোটোবেলা থাকতেই তার মা বাবা মারা গেছে। আর কৃষ্ণা সে তার নিজের পড়াশোনা চালিয়ে নিজে কষ্ট করে সে কম্পিউটার হার্ডওয়ার্কের ইঞ্জিনিয়ারিং শেষ করে। আর এখানে কৃষ্ণার স্বপ্ন ছিল যে সে বাসুদাকে বিয়ে করে তারা দুজন একটা সুন্দর সংসার করবে। আর এখানে বাসুদার ইচ্ছা ছিল যে সে বড় একজন বিজনেসম্যান হবে। তারপরে আমাদেরকে দেখায় যে কৃষ্ণা জেল থেকে বেরিয়ে এসেছে। জেল থেকে বেরিয়ে সে খুঁজছে যে তাকে কি কেউ নিতে এসেছে। তখন সে আবার বাসুদার কথা ভাবতে শুরু করে। তখনই দেখে যে তার বন্ধু সেই জায়গার মধ্যে চলে এসেছে কৃষ্ণাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা জানতে পারি যে বাসুদার এখানে বিয়ে হয়ে গেছে, তার স্বামীর নাম হচ্ছে অভিজিৎ। আর কৃষ্ণার বন্ধু জগদীশ সে একটা তাদের দুজনের সেলফি তুলে তার যে বান্ধবী আছে বাসুদা তাকে ছবিটা পাঠিয়ে দেয়। আর এই ছবিটা দেখেই বাসুদা সে বুঝতে পেরেছে যে কৃষ্ণা এখন জেল থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর বাসুদা কৃষ্ণার এই ছবিটা দেখে তার চোখগুলি একদম জল হয়ে গেছে। তারপর কৃষ্ণা এখান থেকে সোজা একটা দোকানের মধ্যে যায়, সেই দোকানে মালিকের সাথে দেখা করার জন্য। তারপর কাহিনী আবার পিছনে যায়। পিছনে আমরা দেখি যে ইয়ং কৃষ্ণাকে সে দোকানদারে কিছু কাজ করে দিচ্ছে। তখন সে যখন এই দোকান থেকে বেরিয়ে সে বাইক দিয়ে তার ঘরের মধ্যে যাবে, তখনই হঠাৎ করে তার চাবিটা মনে হয় যে চাবিটা ওই দোকানের মধ্যে রেখে এসেছে। তারপর সে আবার দোকানের মধ্যে যায়। দোকানের মধ্যে গিয়ে দেখে যে কিছু গুন্ডা এসে সেই দোকানের মালিকটাকে মারতে শুরু করে। তখন সেই জায়গার মধ্যে গিয়ে দোকানের মালিকটাকে সে বাঁচিয়ে নেয়। তারপরে এখানে এই গুন্ডারা এখান থেকে চলে যায়। তারপরে কৃষ্ণা সে মহলের মধ্যে যায়, গিয়ে বাকিয়া নামে একজন ছেলেকে বলতে শুরু করে যে তুই যেন কিছুক্ষণ আগে দোকানের মধ্যে হামলা করেছিলি এসব করা ছেড়ে দে, না হলে কিন্তু অনেক ক্ষতি হবে তোর। তারপর এসব কথা বলে সেখান থেকে কৃষ্ণা চলে আসে। আর এখানে এই যে 3টা চোর ছিল, সেই চোরের মধ্যে একটা চোর এ বাঘ গিয়েছিল, কারণ তার হাতের মধ্যে যে সুতাগুলি ছিল সেই সুতাগুলি দেখেই কৃষ্ণা চিনে ফেলেছে তাকে। আর এখানে কৃষ্ণা যেন সে বাগিয়াকে মারছিল, তার এখানে পুরো মহল্লা তাকে ডেকে নিয়েছিল। আর বাগিয়ার মনের মধ্যে অনেক বেজ্জতি হয়েছে। তারপরে এই জায়গার মধ্যে কৃষ্ণা কিছু বলে না যে বাগিয়া কি করেছে। তারপরে আমরা দেখি যে এই যে দোকানদারটা সে অনেক বছর পরেই কৃষ্ণাকে দেখেছে, তাই জন্য সে অনেক খুশি হয়েছে কৃষ্ণাকে দেখে। কৃষ্ণা এই দোকানের মধ্যে চা খেতে খেতে তার বন্ধুকে বলতে শুরু করে যে সে আগে যে রুমের মধ্যে যে বাড়িতে থাকতো সেই জায়গার মধ্যে সে যেতে চায়, তার বন্ধু যাতে যে কোনো রকমভাবে এখানে একটা ব্যবস্থা করে নেয়। তারপরে এখান থেকে কাহিনী আবার পিছনে যায়। তখন আমাদেরকে দেখায় যে কৃষ্ণা একটা অফিসের মধ্যে কাজ করতো কোম্পানি। সে কোম্পানির মধ্যে সে অফিসার তাকে ডাক দিয়েছে যে তার সাথে দেখা করার জন্য। তখন সে অফিসার তাকে বলতে শুরু করে যে তুমি আর এই কোম্পানিতে কাজ করার কোনো দরকার নেই। তখন এখানে কৃষ্ণার মনটা অনেক খারাপ হয়ে যায়, সে ভেবেছে যে তাকে কোম্পানি থেকে বের করে দেবে। তখন সে জিজ্ঞাসা করতে শুরু করে স্যারটাকে যে কেন আমাকে এখান থেকে বের করে দেবেন। তখন সে অফিসারটা বলতে শুরু করে যে তুমি জার্মানি যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও, কারণ তুমি কিছুদিনের মধ্যেই জার্মানিতে চলে যাচ্ছ, সেখানে তোমার 2 বছর ট্রেডিং হবে। তারপরে কৃষ্ণা এসব কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তারপরে কৃষ্ণা যেন এত খুশি হয়েছে, এই খুশিটা সে বাসুর সাথে গিয়ে থাকতে চায় কিছুক্ষণের জন্য, কারণ সে কিছুদিনের মধ্যে সে জার্মানিতে চলে যাবে। তারপর সে বাসুর কলেজের মধ্যে যায়। কলেজে গিয়ে বাসুকে বলতে শুরু করে যে তোমার বাড়িতে কল করে বলে দাও আজকেও তোমার
আসতে দেরি হবে। তারপরে বাসু তার বাড়ির মধ্যে কল করে জানিয়ে দেয় যে সে আজকেও তার আসতে দেরি হবে। তারপরে তারা আবার সমুদ্রের পাড়ের মধ্যে যায়। তখন যাওয়ার পরেই বাসু তখন জানতে পারে যে কৃষ্ণা জার্মানিতে চলে যাবে 2 বছরের জন্য। তারপর আসবে, তাদের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে, কি হবে সে নিয়ে অনেক এখানে তাদের ইমোশনাল কথাবার্তা চলতে থাকে। তারপরে কৃষ্ণা তাকে বোঝানোর পর এখানে বাসু তার মনটা মেনে নেয় যে ঠিক আছে, সব কিছু ঠিকভাবেই চলবে। কিন্তু মনে মনে বাসুর মনটা অনেক খারাপ ছিল। তারপরে তারা দুজন সারাদিনই আর রাত্রে 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, তারা দুজন একসাথেই ছিল। তারপর তাদের বাড়ি থেকে একটু দূরেই বাসুকে নিচে নামিয়ে নেয় গাড়ি থেকে, যাতে এই জায়গার মধ্যে বাসুর ফ্যামিলি বা কোনো বন্ধুবান্ধব যাতে তাদের দুজনকে না দেখে ফেলে। তাই জন্য কৃষ্ণা এই বাইকের মধ্যেই বসে থাকে আর বাসুকে বলে যে চলে যাওয়ার জন্য। তারপর বাসু যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন 3টা ছেলে এসে ওকে একটা গোডাউনের মধ্যে নিয়ে চলে যায় তার সাথে খারাপ কাজ করার জন্য। এই 3জনের মধ্যে বাঘিও ছিল। তারপর বাসু যখন কৃষ্ণা বলে ডাক দেয় তখন কৃষ্ণা কানের মধ্যে বাজে। তখন কৃষ্ণা দৌড়ে আসে, এসে গোডাউনের ভিতরে গিয়ে দেখে যে বাসুর সাথে তারা 3জন এখানে খারাপ কাজ করতে শুরু করেছে। তারপরে কৃষ্ণা সেই জায়গার মধ্যে দৌড়ে যায়, দৌড়ে তার সাথে অত্যাচার করছে। তারপর কৃষ্ণা এখানে 2জনকে পুরো মেরে ফেলে, গলার মধ্যে পুরো একদম গায়ে ঢুকে এখানেই তাদের 2জনকে মেরে ফেলে। তখন সেই জায়গার মধ্যে আকিয়া দৌড়ে এখান থেকে বেরিয়ে চলে আসে। আর সেই জায়গার মধ্যে কৃষ্ণা আর বাসুদা ভাবতে শুরু করে যে এখন তারা কি করবে। তখন জানতে পারি যে এ কারণে সেই কৃষ্ণা জেলের মধ্যে গিয়েছে। তারপরে কৃষ্ণা তার বন্ধুর সাথে তাদের যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়ির মধ্যে যায়। আর বাড়ির মধ্যে যাওয়ার পরেই তার পুরনো দিনের কথা মনে পড়ে। তখনই আমরা দেখি যে কৃষ্ণা আর বাসু তারা 2জন একসাথে বসে আছে। আর কৃষ্ণা বাসুর জন্য একটা আংটি কিনে এনেছে, আর আংটিটা ছিল প্লাস্টিকের। তখন এই আংটিটা দিয়ে কৃষ্ণা বাসুর যেন হাতের মাপটা নিচ্ছিল। তখন বাসু বলতে শুরু করে যে এই আংটিটাও হলেও আমার চলবে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তারপরে কৃষ্ণা বাজার থেকে সেই আঙ্গুটির মাপেই একটা আংটি কিনে আনে আর সাথে সে প্লাস্টিকটাও রেখে দেয়। আর এইটা তাদের যেন কারেন্টের বুট আছে, বুটের ভিতরের মধ্যে রেখে দেয়। বর্তমানে কৃষ্ণা এই আঙ্গুটিটার জন্য সে বুটটা আবার বুটটা খুলেই দেখে যে এটার মধ্যে সে আংটিটা নেই। তখনই হঠাৎ করে তার বন্ধুটা তাকে ডাক দেয় যে দেখ নিচে কে এসেছে। তখনই দেখে যে বাসু নিচে দাঁড়িয়ে আছে। তারপর তারা একজনের দিকে শুধু তাকিয়ে থাকে। তারপর কৃষ্ণা সে নিচে থেকে নেমে এসে বাসুর সাথে কথা বলতে শুরু করে। কিন্তু তারা দুজনের সাথে 22 বছর পরে দেখা হয়েছে। তাদের দুজনকে দেখে তো অনেক খুব খুশি হয়েছে, কিন্তু খুশিটা তারা দেখাতে যায় না। আর এই আংটি ডাব্বাটা সে বাসুর কাছে ছিল। তখন বাসু তাকে বার করে আংটির ডাব্বাটা দেয়। তখন বাসু আবার তাকে এটা বলতে শুরু করে যে এই আংটিটার জন্যই সে এই রুমের মধ্যে গিয়েছিল না। ওর বাসু কৃষ্ণাকে নিয়ে সে সমুদ্রের পাড়ের মধ্যে যায়। তখন গিয়ে তাদের মধ্যে অনেক রকমের কথাবার্তা বলতে শুরু হয়। আর কৃষ্ণা ভেবেছিল যে সে বাসুর সাথে দেখা না করেই সে ডুবাই চলে যাবে, কিন্তু বাসু সেই জায়গার মধ্যে চলেই এসেছে। আর বাসু তার স্বামীর সাথে তাদের 2জনের কথা বলেই রেখেছিল যে তাদের 2জনের মধ্যে কি চলছিল। অভিজিৎ সে চেয়েছিল যে কৃষ্ণার সাথে দেখা করার জন্য, কিন্তু কৃষ্ণা রাজি ছিল না যে তার সাথে দেখা করতে। তারপরে বাসু কৃষ্ণাকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। তারপরে বাড়ির ভিতরে ঢুকেই দেখে যে উকিলটা তাকে এই জেলখানা থেকে বের করানোর জন্য গিয়েছিল, সেই উকিলটা তাদের বাড়িতেই বসে আছে। আর কৃষ্ণাকে জেল থেকে তাড়াতাড়ি বের করানোর জন্য এখানে অভিজিতেরই হাত ছিল। আর এইসব কথা বাসু জানে না। তখন অভিজিৎ কৃষ্ণাকে বলতে শুরু করে যে এইসব কথা যাতে বাসুকে না বলে। পরে অভিজিৎ আর কৃষ্ণা তাদের দুজন গিয়ে একসাথে কথা বলতে বসে। তখন অভিজিৎ বলতে শুরু করে যে বাসুর সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছে তখন বাসু আমাকে সব কথাই বলেছে, তোমার আর বাসুর মধ্যে যা যা হয়েছে। সে একটা শর্ত রেখেছিল যাতে তুমি যখন এই জেল থেকে বেরিয়ে আসবে তখনই সে তোমার সাথে দেখা করতে যাবে। তারপরে বাসু যখন ওখানেই বসেছিল তারপর তার অফিস থেকে 2-3বার কল আসছে। তারপর বাসু কলটা উঠিয়ে দেখে যে এখনই তার অফিসের মধ্যে যেতে হবে। তখন সে এখান থেকে অফিসে চলে যায়। তারপরেই অভিজিৎ কৃষ্ণাকে বলতে শুরু করে যে ওই দিন রাত্রেবেলা কি হয়েছে তুমি আবার সত্য করে বলো। আর আমি তো বাসুর মুখ থেকে শুনেছি যে ওই দিন রাত্রে কি হয়েছে, আমি আবার তোমার মুখ থেকে শুনতে চাই। তারপরে কৃষ্ণা আবার বলতে শুরু করে আমরা প্রথম যেরকম দেখেছিলাম সেরকমই কৃষ্ণা বলতে শুরু করে। তখন আবার কৃষ্ণা আবার বলেছিল বাসুকে যে এখান থেকে সে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, কারণ এখানে সিকিউরিটি গার্ড শুধু ও বাসি ফু দিতে দিতে সে তাদের দিকেই আগাচ্ছিল। তখন বাসুকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, যাতে কাউকে গিয়ে কিছু না বলে যে এখানে কি কি হয়েছে, সে যাতে বাড়িতে ঠিক মতন পৌঁছে যায়। তারপরে কৃষ্ণা এই দুটা লাশকে তার সঙ্গে করে নিয়ে সে চৌকিদারের কাছে চলে যায়। তখন অভিজিৎ আবার বলতে শুরু করে যে তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয়, কারণ 22 বছর আগে তোমার কাছে সব কিছু ছিল, তোমার কেরিয়ারটা খুব সুন্দর করে হয়ে যেত। তারপর এখানে তোমার কাছে বাসু অবধি ছিল, শুধু একটা ভুলের কারণে এখানে তোমার এই পুরো জীবনটাই শেষ হয়ে গেল। তারপরে তো পাকিয়া বাইরে বাইরে ঘুরছে, কারণ এখানে পাকিয়ার পুরো দোষ ছিল, তোমার তো কোনো দোষে ছিল না। তারপরও এখানে পাকিয়া পুরো বেঁচে গেছে। তারপরে আমাদেরকে আবার পিছনে নিয়ে যায়। পিছনে আমরা দেখতে পাই
যে এখানে কৃষ্ণা জেলখানার মধ্যে আছে, তখন সে তার বন্ধুর থেকে জাগিয়ার থেকে সে সবসময় খবর নিয়ে থাকে যে পাকিয়া কোথায় আছে কি করছে, কারণ সে আবার বাসুকে আবার মারতেও পারে। পরে ওই সময় ওই জেলের মধ্যে বড় ডন মহেশ দেশাই সেই জায়গার মধ্যে চলে আসে, আর এই মহেশ দেশাইকে মারার জন্য অনেক গ্রুপ অনেক ডন পাঠিয়েছে, সেই জায়গার মধ্যে পাকিয়াও ছিল। পরে মহেশ ভাই সেই কৃষ্ণাকে ডাক দেয় যে তার রুমের মধ্যে আসার জন্য জেলখানায়। সেই রুমের মধ্যে যাওয়ার পর কৃষ্ণাকে বলতে শুরু করে যে তুই কি পারবি আমাকে বাঁচাতে, কারণ আমি শুনেছি যে সবাই বলে যে শুধু পারলে তুই আমাকে বাঁচাতে পারবি, আর না হলে কেউই আমাকে বাঁচাতে পারবে না। তখন কৃষ্ণা বলে যে মানুষ থেকে শুনেছ হয়তো সত্যিই হতে পারে। তারপরে কৃষ্ণা মহেশ দেশাইকে সে কথা দেয় যে তাকে একটা শরীরের টুকরো অব্দি দিতে দেবে না কাউকে। তারপরে সেই জায়গার মধ্যে মারপিটের সময় সেই জায়গাতে পাকিয়াকেও ওখানে মেরে ফেলি, আর তাদের দুজনের মধ্যে দুশ্মনী ছিল, সেই দুশ্মনীটাও এখানে শেষ হয়ে যায়। আর এখানে কৃষ্ণা যেন অভিজিৎকে এসব কথা বলছে, তখন পিছন দিয়ে বাসু এসব কথা সবকিছু শুনে নিয়েছে। তখন বাসু ও ভাবতে শুরু করে যে কৃষ্ণা জেলখানার মধ্যে থেকেও আমার জন্য চিন্তা করেছে যে আমার কি হবে না কি, সেই মানুষটা নিজের জন্য এক ফোঁটো চিন্তা করেনি। তাই জন্যই মহেশ কৃষ্ণার জন্য এত কিছু করছে যে যাতে ডুবার মধ্যে চলে আসতে পারে কৃষ্ণা, তার জন্য মহেশ দেশাই তার জন্য এতটুকু করে দিচ্ছে। অভিজিৎ কৃষ্ণাকে বলতে শুরু করে যে আমি তোমার কৃতজ্ঞতা সবসময় থাকবো, আর তুমি যদি কোনো সময় মনে করো যে আমি তোমাকে হেল্প করতে পারবো তাহলে তুমি শুধু আমাকে জানাবে, কারণ তুমি আমার জন্য আমার বউয়ের জন্য এত কিছু করেছো। তারপর সেই জায়গা থেকে কৃষ্ণা উঠে চলে আসে, কারণ কৃষ্ণাকে আজকেই ডুবা যেতে হবে। তারপরে কৃষ্ণা যখন নিচের দিকে নামবে তখন আবার এখানে বাসু বলতে শুরু করে যে আমি কৃষ্ণাকে ছেড়ে দিয়ে আসছি। আর এই জায়গার মধ্যে আমাদেরকে এরকমভাবে অভিজিৎকে দেখানো হয়েছে যে অভিজিৎ তার কোনো জ্বলনই হচ্ছে না যে তার বউয়ের সাথে তার বয়ফ্রেন্ড দেখা করতে এসেছে, সে এরকমই বিহেভিয়ার করছিল। তারপরে আমরা দেখি যে এখানে তার খুব জ্বলন হচ্ছিল যে এখানে কৃষ্ণা বাসুর সাথে দেখা করতে এসেছে। তারপরে অভিজিৎ উপর থেকে ছাদ থেকে দেখছে যে বাসু আর কৃষ্ণা তারা দুজন একসাথে গলা মিলাচ্ছে, কিন্তু এখানে অভিজিতের মুখের মধ্যে তো স্মাইল ছিল, কিন্তু মনে মনে তার অনেক ভীষণ রাগ ছিল। তারপরে কৃষ্ণা যখন সেই তার বন্ধুর গাড়ির মধ্যে জিজ্ঞাসার গাড়ির মধ্যে উঠে, তখন গাড়ির মধ্যে ওঠার সাথে সাথেই যে অজয় দেবগানের একটা গান আছে কি জিতা থা জিসকে লিয়ে, ও গানটা এখানে লাগিয়ে দেয়। তারপর তাদের মধ্যে হালকা একটু কমেডি হয়ে যায়। তারপরে জিজ্ঞাসা আবার এটাও বলতে শুরু করে যে তুমি যদি বাসুকে বলে থাকতে যে আমার জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু বাসু অপেক্ষা করতো। তখন কৃষ্ণা আবার বলতে শুরু করে যে যখন আমি জেলের মধ্যে গিয়েছি তখন এইসব দেখে আমি পুরো আশ্চর্যজনক হয়ে গেছি, কারণ জেলের মধ্যে এরকম পরিস্থিতি হয়ে থাকে যে কে কাকে কখন মেরে দেবে কেউই জানতে পারে না। তাই জন্য আমি বাসুকে বলেছি যে বিয়ে করে নিতে, আর এই জেলের মধ্যে থাকতে গেলে যে কোনো দুইটা ডনের গ্রুপের মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে কৃষ্ণা সে ডিসাইড করেছে যে কোনো দলের মধ্যে সে থাকবে না। তারপর এই জেলের মধ্যে যে সবচেয়ে বড় একজন কয়েদি ছিল তাকে সে মারে, তারপর সবাই মিলে তাকে অনেক মারধর করে। তারপরে কৃষ্ণা চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে এখানে যেন কল করেছিল সেই কলটা অন্য কেউ করায়নি, সেই কলটা করিয়েছে অভিজিৎ, কারণ অভিজিৎ যাতে এখানে কৃষ্ণার সাথে বসে এখানে কথা বলতে পারে। কিন্তু কৃষ্ণা থেকে এখানে সত্যি কথা সে পায়নি। তারপর বাসুদাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে ওই দিন রাত্রেবেলা কী হয়েছে তুমি কিন্তু বলোনি সত্যি কথা। আমি কৃষ্ণাকে জিজ্ঞাসা করেছি যে ওই দিন রাত্রেবেলা কী হয়েছে, কৃষ্ণা কিন্তু সে সত্যি কথা আমাকে বলেনি। তারপরেই আমরা জানতে পারি যে ওই দিন রাত্রেবেলা যে দুটো ছেলেকে মারা হয়েছে সেই দুটা ছেলেকে কৃষ্ণা মারেনি, সে মেরেছে বাসুদা যখন তাদের দুজনকে মেরেছিল, তারপর এখান থেকে পাক্কায়া সে দৌড়িয়ে এখান থেকে চলে যায়। তারপর সে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তারপর কৃষ্ণা তাকে দেখে আবার এ গুড়ানোর মধ্যে আসে, এসে দেখে যে বাসুদা ওদের দুজনকে মেরে ফেলেছে। আর এই জায়গার মধ্যে বাসুদার উপরে যাতে এরকম কোনো রকমের দোষ না থাকে সে সবগুলি তার উপরে নিয়ে নেয় এ ভালোবাসার খাতিরে। তারপরে কৃষ্ণা যখন আবার জেলের মধ্যে যায়, বাসুদা তার সঙ্গে দেখা করার জন্য এই জেলের মধ্যে যায়, কিন্তু কৃষ্ণা বাসুদাকে বলে দেয় যে আজকেই মনে করবে যে আমাদের শেষ দেখা, তুমি আর এখানে আর ভুলেও আসবে না, এখান থেকে তোমার ফ্যামিলিকে নিয়ে অন্য কোথাও চলে যাও, এখানে তুমি থাকবে না, কারণ পাক্কায়া সে এখনো বাইরে ঘুরছে। আর তুমি বিয়ে শাদী করে তুমি একটা ভালো বিজনেসম্যান হও, তোমার মনে যা ইচ্ছা করা তুমি তা একটা বড় মানুষ হয়ে যাও, আর তুমি বিয়ে শাদী অবধি করে নাও। আমি যখন এই জেল থেকে বেরোবো তখন যাতে আমি তোমাকে ভালোভাবেই দেখতে পাই যে তুমি একটা উপর লেভেলে গিয়েছো। তারপরে বাসু তার কৃষ্ণা খুশির জন্য সে যা ইচ্ছা করার তাই করেছে, যাতে খুশির জন্য কৃষ্ণা যা যা বলেছে বাসুকে বাসু তাই করেছে। তারপরে বাসু অভিজিতের সাথে বিয়ে করে তাদের স্বপ্নটা পূরণ করে। তারপরে আমাদেরকে সেই রাস্তার সিনটা দেখানো হয় যখন তারা রাস্তার মধ্যে কথা বলছিল বাসু আর কৃষ্ণা। তখন বাসু কৃষ্ণাকে বলতে শুরু করে যে তুমি কি আমার সাথে আর কোনো সময় ইন্ডিয়ার মধ্যে আসবে না দেখা করার জন্য। তখন কৃষ্ণা বলে যে আর দেখা করার কোনো দরকার নেই, কারণ তুমি মনে করো যে এখানেই আমাদের স্টোরি শেষ হয়ে গেছে, আর আমাদের জীবনে এই ছোট পার্টটাই এখানে পুরো যা কিছু ভালো মন্দ খারাপ এখানেই পুরো শেষ। আর 22 বছরে তুমি পিছনের দিকে আর যেতে চাইবে না, সামনের দিকে গিয়ে তুমি আরও এগিয়ে যাও।
তারপরে এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর এই কাহিনীটা আমার এমনি মানে মুভিটা অনেক ধীরে ধীরে চলেছে, তবু মুভিটার কাহিনী সেই দারুণভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। কিন্তু কাহিনীটা অনেক ধীরে ধীরে করে বোরিং লাগছিল আমার মধ্যে দিয়ে দেখার সময়, কিন্তু ভালোই লেগেছে, পুরো কাহিনীটা দারুণভাবেই দিয়েছে। আর আপনারা যদি এই ছবিটা দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আর এরকম আরও কাহিনী শুনতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।